আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমরা জানো আমরা নাউন সম্পর্কে শিখছি, তাই না? আমরা শুরুতে নাউন কি সেটা শিখেছি, তারপরে শিখেছি নাউন কত প্রকার ও কি কি, এবং সেই নাউনগুলো উদাহরণসহ শিখেছি। বলো তো শিখিনি? তোমাদের সেই নাউনগুলোর কথা মনে আছে? তোমরা তো দেখেছো নাউনগুলো বেশ কয়েক প্রকারের, ঠিক না? তাহলে সেই নাউনগুলো সম্পর্কে আমাদের আরও কিছু শিখতে হবে। কেন শিখব? এই নাউনগুলো আমাদের চোখ ফাঁকি দিয়ে যেন যেতে না পারে, আমরা যেন ওয়ার্ড একটা দেখলেই যেন চিনতে পারি যে এইটা নাউন। তোমাদের কাছে বলবো, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলটি একটা শিক্ষামূলক চ্যানেল, তাই না? আমরা এখানে গ্রামার শিখছি একদম জিরো থেকে। তো তোমরা এই চ্যানেলটির সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর আমি চাই তোমরা নাউন সম্পর্কে অত্যন্ত চমৎকার করে শেখো, এবং আমরা এখানে আজকে আলোচনা করব নাউনকে চেনার জন্য কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলো নিয়ে, যেটাকে আমরা বলেছি সাইন অফ নাউন। সাইন অফ নাউন আছে অনেকগুলো, সেগুলোর মধ্যে থেকে আমরা এখানে 20টা নিয়ে আলোচনা করব। কয়টা নিয়ে বলো তো? 20টা। প্রথমটা আমরা পেয়েছি, যদি কোনো শব্দের শেষে ই আর থাকে তাহলে সাধারণত সেই শব্দটাকে আমরা নাউন ধরে নিতে পারি। আমরা এখানে উদাহরণ হিসাবে দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো। ড্রাইভার, শেষে ই আর আছে না বলো তো? এই জন্য এই শব্দটা কি? একটা নাউন। মেকার, ফাদার, টিচার, এক্সেট্রা, এই ধরনের অনেক শব্দ পাওয়া যাবে যে শব্দগুলোর শেষে কি আছে? ই আর আছে। যেহেতু এই শব্দটার শেষে ই আর আছে, এই জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি কি এই শব্দটা একটা নাউন। বুঝতে তো কোনো অসুবিধা নেই, তাই না? এবার আমরা 2 নম্বর যে চিহ্নটা পাবো সেটা হচ্ছে ও আর থাকবে। শেষে কি থাকবে বলো তো? ও আর। আমার উদাহরণগুলোর দিকে লক্ষ্য রাখি। ডক্টর, অ্যাক্টর, অথর, প্রফেসর, ডিরেক্টর। তোমরা লক্ষ্য করে দেখেছো প্রত্যেকটা শব্দের শেষে ও আর আছে না? এই জন্য এই শব্দটা কি একটা নাউন। এবার আমরা 3 নম্বর যে চিহ্নটা সেটার দিকে লক্ষ্য করি। একটা শব্দের শেষে এ এন টি, এই 3টি বর্ণ একত্রে থাকবে, তাহলে সেই শব্দটা সাধারণত কি হতে পারে? নাউন হতে পারে বা নাউন হয়ে থাকে। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে কয়েকটা ওয়ার্ড লিখেছি। সার্ভেন্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাপ্লিক্যান্ট, ইমিগ্রেন্ট। প্রত্যেকটা শব্দের শেষে এএনটি আছে না? তাই এই শব্দগুলো কি এক একটি নাউন। আমরা আরেকটি চিহ্ন পেয়েছি 4 নম্বরে। আইএসটি কি থাকবে বলো তো? আইএসটি। এই বর্ণগুলো যদি একটা শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটা সাধারণত কি হয়? নাউন হয়। তোমরা লক্ষ্য করে দেখো। আর্টিস্ট, স্যাটারিস্ট, পেইন্টিস্ট, ডেন্টিস্ট, ট্যুরিস্ট, সবগুলোর শেষে আইএসটি আছে না? এই জন্য এই শব্দটাকে একটি নাউন। বুঝতে পেরেছ? আমরা 5 নম্বর চিহ্ন পেয়েছি। আই এস এম, এই 3টি বর্ণ শেষে থাকবে, তাহলে সেই শব্দটা সাধারণত কি হবে? নাউন হবে। লক্ষ্য করে দেখো, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি। রিয়েলিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, রেসিজম, ফেমিনিজম। এই যে শব্দগুলো পেলাম, সবগুলো শব্দের শেষে আই এস এম আছে। বুঝতে পেরেছ? 6 নম্বর চিহ্নটা আমরা একটু লক্ষ্য করে দেখি কি আছে। এ জি ই, শেষে এই 3টি বর্ণ থাকবে। এইজ, যেমন লক্ষ্য করে দেখো। ব্যাগেজ, লাগেজ, ম্যারেজ, মেসেজ, ভিলেজ। এই যে শব্দগুলো আমরা বললাম, প্রত্যেকটা শব্দের শেষে এইজ এই শব্দাংশ আছে, ঠিক না? এই জন্য এই শব্দগুলো এক একটি নাউন ওয়ার্ড। 7 নম্বর যে চিহ্নটি আমরা পেয়েছি সেই চিহ্নটি কি? এ এল। তাহলে যে শব্দটার শেষে এ এল থাকবে ওই শব্দটা হবে আমাদের কি? নাউন। এক্সাম্পলগুলো তোমরা
এক্সাম্পলগুলো তোমরা লক্ষ্য করে দেখো। এখানে আমরা বলছি অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, রিমুভাল, প্রপোজাল, রিহার্সাল, সবগুলো শব্দের শেষে এল আছে। বুঝতে পেরেছো সবাই? আমরা 8 নম্বরে যে চিহ্নটা পেয়েছি ANCE, যে শব্দগুলোর শেষে ANCE থাকবে সাধারণত সেই শব্দটা নাউন হয়ে থাকে। ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করো। অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স, ইম্পর্টেন্স, অ্যালাউন্স, এক্সেট্রা। তাহলে এই প্রত্যেকটা শব্দের শেষে দেখো তো সিই আছে না, ANCE আছে তো, তাই না? তাহলে এই শব্দগুলো এক একটি নাউন ওয়ার্ড। ERY যদি শেষে থাকে কোনো শব্দের, তাহলে ওই শব্দটা সাধারণত কি হয়ে থাকে? নাউন হয়ে থাকে। আমরা ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করে দেখি, এই ওয়ার্ডগুলোর শেষে ERY আছে। যেমন বেকারি, নার্সারি, ব্রেভেরি, স্লেভারি, সিনারি, এক্সেট্রা। এই যে শব্দগুলো আমরা বললাম, এই প্রত্যেকটা শব্দের শেষে ERY আছে, তাই এই শব্দগুলো কি এক একটি নাউন ওয়ার্ড। আমরা 10 নম্বরে যে চিহ্নটা পেয়েছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। মেন্ট, এই শব্দাংশটি কোথায় থাকবে? শব্দের শেষে থাকবে। তাহলে ওই শব্দটাকে সাধারণত আমরা কি ধরে নেব? নাউন ধরে নেব। আমরা এখানেও এক্সাম্পল দিয়েছি এনজয়মেন্ট, পানিশমেন্ট, ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, এগ্রিমেন্ট। এই যে শব্দগুলো বললাম, প্রত্যেকটি শব্দের শেষে মেন্ট আছে, তাই এই শব্দগুলো এক একটি নাউন ওয়ার্ড। 11 নম্বর যে চিহ্নটি আমরা পেয়েছি SION, শন, যে শব্দগুলোর শেষে SION থাকবে সেই শব্দগুলো আমাদের নাউন ওয়ার্ড হবে। আমরা লক্ষ্য করে দেখি এখানে পেয়েছি কি? ডিসিশন, কনক্লুশন, রিভিশন, কনফিউশন, পারমিশন। এই যে শব্দগুলো, প্রত্যেকটি শব্দের শেষে SION আছে, তাই এই শব্দগুলো এক একটি নাউন ওয়ার্ড। আমরা 12 নম্বর যে চিহ্নটি পেয়েছি, 12 নম্বর চিহ্নতে আমরা পেয়েছি TION, শন। আমরা এই চিহ্নটিও যদি কোনো ওয়ার্ডের শেষে পাই তাহলে সেই ওয়ার্ডটি হবে আমাদের নাউন। লক্ষ্য করে দেখো, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। অ্যাকশন, নেশন, ক্রিয়েশন, এডুকেশন, ট্রান্সলেশন। এই যে আমরা শব্দগুলো বললাম, প্রত্যেকটি শব্দের শেষে শন অর্থাৎ TION আছে। যদি কোনো শব্দের শেষে URE থাকে, যে চিহ্নটি আমরা 13 নম্বরে দেখতে পাচ্ছি, তাহলে ওই শব্দটিও আমাদের কি হবে? নাউন হবে। লক্ষ্য করে দেখো, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। পিকচার, নেচার, ফার্নিচার, স্ট্রাকচার, অ্যাডভেঞ্চার। এই যে শব্দগুলো আমরা পেলাম, প্রত্যেকটি শব্দের শেষে URE আছে, তাই এই প্রত্যেকটি শব্দই এক একটি নাউন ওয়ার্ড। আমরা 14 নম্বরে তোমরা লক্ষ্য করে দেখো ENC। আমরা এই শব্দাংশ যদি কোনো শব্দের শেষে দেখতে পাই তাহলে সেই ওয়ার্ডটি কী হবে? নাউন হবে। লক্ষ্য করে দেখো, আমরা এখানে বলছি অ্যাবসেন্স, প্রেজেন্স, সাইলেন্স, প্যাশেন্স, ডিফারেন্স। এই যে শব্দগুলো আমরা বললাম, প্রত্যেকটি শব্দের শেষে ENCE আছে, তাই এই প্রত্যেকটি শব্দই এক একটি নাউন ওয়ার্ড। 15 নম্বরের দিকে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে যে চিহ্নটি পেয়েছি ITY, এই বর্ণ সমষ্টি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটি সাধারণত কি হবে? নাউন হবে। লক্ষ্য করে দেখো এক্সাম্পলগুলো। অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, অ্যাবিলিটি, রেসপন্সিবিলিটি, পিউরিটি। এই শব্দগুলোর সবগুলোরই শেষে ITY আছে, তাই এই শব্দগুলোর প্রত্যেকটি এক একটি নাউন ওয়ার্ডস। এরপরে খেয়াল করে দেখো, আমরা 16 নম্বরে যে চিহ্নটি পেয়েছি নেস, NESS। যদি কোনো শব্দের শেষে নেস থাকে তাহলে সেই শব্দটি সাধারণত কি হয়? নাউন ওয়ার্ড হয়। লক্ষ্য করে দেখো, আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। কাইন্ডনেস, হ্যাপিনেস,
স্যাডনেস, ডার্কনেস, উইকনেস। এই যে শব্দগুলো আমরা পেলাম, প্রত্যেকটি শব্দের শেষে নেস আছে, তাই এই শব্দগুলোর প্রত্যেকটি এক একটি নাউন ওয়ার্ড। 17 নম্বরের দিকে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি পেয়েছি? আমরা এখানে টিএইচকে চিহ্ন হিসাবে পেয়েছি। যদি কোনো ওয়ার্ডের শেষে টিএইচকে আমরা পাই, তাহলে সেই ওয়ার্ডটি হবে আমাদের কি? নাউন ওয়ার্ড। লক্ষ্য করে দেখো, ট্রুথ, ডেপথ, হেলথ, স্ট্রেংথ, গ্রোথ। প্রত্যেকটি শব্দের শেষে এখানে কি আছে? টিএইচ আছে। সুতরাং এই শব্দটি এক একটি নাউন ওয়ার্ড। এবার লক্ষ্য করি, আমরা 18 নম্বর যে চিহ্নটি পাচ্ছি, সেই চিহ্নটিতে কি আছে? টি ওয়াই। কি আছে? টি ওয়াই। তাহলে কোনো শব্দের শেষে যদি আমরা এই বর্ণদ্বয় পাই, তাহলে সেই শব্দটি হবে নাউন ওয়ার্ড। লক্ষ্য করে দেখো এক্সাম্পলগুলো, অনেস্টি, বিউটি, পভার্টি, ক্লারিটি, লয়ালটি। প্রত্যেকটি শব্দের শেষে টি ওয়াই আছে, তাই এই শব্দটি হবে কি? এক একটি নাউন ওয়ার্ড। বুঝতে কোনো অসুবিধা আছে এই চিহ্নগুলো নিয়ে? এরপরে দেখো, যদি আমরা ডম, DOM, এই শব্দাংশটি কোনো শব্দের শেষে দেখতে পাই, তাহলে সেই শব্দটি হবে আমাদের নাউন ওয়ার্ড। কী হবে বলো তো? নাউন ওয়ার্ড। তাহলে আমরা কয়েকটি এক্সাম্পল লক্ষ্য করে দেখছি, ফ্রিডম, উইজডম, বোরডম, কিংডম, স্টারডম। প্রত্যেকটি শব্দের শেষে ডম এই শব্দাংশটুকু আছে, তাই এই প্রত্যেকটি শব্দই এক একটি নাউন ওয়ার্ড। আমরা সর্বশেষ যে চিহ্নটি পাচ্ছি, হুড, 20 নম্বরে। এই হুড শব্দাংশটি যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে সেই শব্দটিও কী হবে? নাউন ওয়ার্ড হবে। লক্ষ্য করে দেখো, চাইল্ডহুড, ব্রাদারহুড, প্যারেন্টহুড, লাইভলিহুড, অ্যাডাল্টহুড। প্রত্যেকটি শব্দের শেষে হুড শব্দাংশটি আছে, তাই এই শব্দগুলো প্রত্যেকটি কি? নাউন। বুঝতে পেরেছো সবাই তোমরা? আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমরা ইনশাল্লাহ লেকচার 8.6 নিয়ে আসব। সেখানে আমরা নাউন বাক্যের মধ্যে কোথায় কোথায় বসে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা আমাদের এই চ্যানেলটির সাথে থাকবে, আস্তে আস্তে গ্রামারকে বুঝতে শিখবে এবং প্রত্যেকটি বিষয় নোট করে রাখবে তোমাদের খাতায়। কারণ কি, আমরা এখন বুঝতেছি, সবসময় বুঝবো না। যদি খাতায় নোট করা থাকে তাহলে সহজে বুঝবো। আল্লাহ হাফেজ।